নমস্কার, আমি সুইটি। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন চ্যানেলে এবং ফার্স্ট ব্লগ ভিডিওতে। এটি আমার ফার্স্ট ব্লগ অন ইউটিউব। তো যাই হোক, আমি ট্রাভেল ব্লগ দিয়ে শুরু করছি আমার ব্লগিংটা। তো আমরা দার্জিলিং গিয়েছিলাম, তো সেই ট্যুরটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব পার্ট। তো আমাদের ট্রেন ছিল রাত্রি 12টায়। রাত্রি 12টা থেকে ট্রেন জার্নি করে এখন কিন্তু জলপাইগুড়ি স্টেশনে নেমে এখন ক্যাব করে নিয়ে আমরা কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি এখন জলপাইগুড়ি স্টেশনে নেমে এখন আমরা একটা জায়গাতে থেমে আর কি গরম গরম চা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা থেমেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, তো এখন চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো যাই হোক, এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট ছিল। তো এখানে আমরা একটু গরম গরম চা খেয়ে কিছুক্ষণ একটু অনুভব করছিলাম ওয়েদারটা, সেটা করে তারপরে আবার কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সবাই উঠে পড়েছি গাড়ির মধ্যে। আর এখানে কিন্তু আমার আরও একটা সমস্যা, যে 4 হুইলার্সে আমি যখন জার্নি করি আমার একটু বমিটিংয়ের প্রবলেম আছে। তো গাড়িতে আরও যারা ছিল তাদের কাছে মেডিসিন ছিল, তো সেটা খেয়ে আমি কিন্তু এখন জার্নিটা শুরু হয়ে গেছে আমার। তো মাঝখানে আমার একটু কেমন যেন ফিল হচ্ছিল, যার জন্য আমি একটু বাইরে বেরিয়ে আমি ড্রাইভারকে বলে কিছুক্ষণ আমরা সবাই কিন্তু আমার জন্য সবাই কিন্তু নেমে কিছুক্ষণ একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে দাঁড়িয়েছিল, যেহেতু আমার ভমিটিং লাগছিল কিন্তু হয়নি। যাই হোক, তারপরে সেই জায়গাটা সুন্দর করে অনুভব করতে করতে আবার গাড়িতে উঠে পড়লাম একটু মনটা ঠিক হওয়াতে, মানে আবার কিন্তু গা গোলাচ্ছিল আর কি। তারপরে আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আমরা সকলে আবার জার্নি শুরু। পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছো, দারুণ ফিলিংস। পেছনেও আছে আরও অনেকে। তো এখানে পাহাড়ি রাস্তায় গাড়িগুলো চলছিল, আমার ভীষণ ভয় করছিল কিন্তু বেশ ভালোও লাগছিল, মজা করছিলাম। আর এদিকে ট্রামের কিন্তু লাইন দেখা যাচ্ছে। আমরা দার্জিলিংয়ে পুরোপুরি ঢুকে গেছি কয়েক ঘন্টার জার্নি করে। তো জলপাইগুড়ি থেকে আসতে যতটা সময় লাগে মিনিমাম 3-4 ঘন্টা তো লাগেই। তো যাই হোক, এখানে আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। আর আমরা এসেছিলাম হোটেল মান্ডালা, যেটা আমরা কিন্তু বাড়ি থেকেই বুকিং করে নিয়েছিলাম। এখন জাস্ট আমরা চলে এসেছি। আর চলুন ছোট করে আপনাদেরকে একটু রুম ট্যুরটাও করিয়ে দিই। তো এখানে আমাদের সুগার, তারপরে মিল্ক পাউডার, তারপরে টিয়ের প্যাকেট, কাপ, গ্লাস, ইলেকট্রিক ক্যাটেল সমস্ত কিছু রাখা ছিল। এখানে সুন্দর একটা রুমও ছিল, তার সাথে হচ্ছে এখানে ছোট্ট করে একটা ওয়াশরুমও আছে। তো যাই হোক, হোটেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এখন আমরা কিছুক্ষণ কিন্তু রেস্ট করব, অনেকটা জার্নি করে এসেছি। আর তারপরে আবার ব্রেকফাস্ট খেতে বেরোবো। হ্যাঁ, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি পার্ট। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।